মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শেষ করে ফেলবো আমি, বাঁচবি না আমার হাত থেকে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মিথ্যা কথা বলিস না। আমি এই কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলছি, অনিকেত মল্লিক, এই অনিকেত মল্লিক কিঞ্জলকে মারার প্ল্যান করেছিল। আর এই মন্দারকে দিয়ে সায়ন্তনকে খুন করা হয়েছে। সায়ন্তন আর বেঁচে নেই ধর্মবতার। হ্যাঁ, আমি ওখানে স্বীকার করেছি, কারণ আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। মিথ্যে। অরুণাভ ভৌমিক মিথ্যে কথা বলছে মাই লর্ড। রোহিণী দিদি একদম ঠিক সময় এসে গেছে বাবা। মাই গড, এই লোকটা এখানে কি করে এলো? এবার কি হবে? কি সব বলে দিয়েছে নাকি? এত দূর বেঁচে এসে আমি ফেসে যাব। মহামান্য আদালত, আমরা এই সময়টার জন্যই অপেক্ষা করছিলাম, কারণ আমার একটা আন্দাজ ছিল যে অরুণাভ ভৌমিক কোর্টে আসার পর পুরো বিষয়টাই অস্বীকার করবে। আমাকে শ্যামলী দেবী ব্যক্তিগতভাবে অনুরোধ করেছিলেন যে যেখান থেকে হোক, যে প্রান্ত থেকেই হোক, এই গুন্ডাটিকে যেন খুঁজে আনা, তাহলে ধর্মাবতার আমরা কিন্তু সত্যের মুখোমুখি হতে পারবো। মাই লর্ড, আমার কিছু কথা বলার আছে। মে আই? ধর্মবতার, সায়ন্তন বোসকে একটা বাড়িতে গুম করে রাখা হয়েছিল। আর তার সমস্ত প্রমাণ পুলিশ পেয়েছে। সায়ন্তন বেঁচে আছে, তবে সে ফেরার। আর যে বডিটা পাওয়া গিয়েছিল সেটা একটা বেওয়ারিশ লাশ, তবে সেটা কোথা থেকে কিভাবে সরানো হয়েছে তার ইনভেস্টিগেশন চলছে। আশা করছি খুব তাড়াতাড়ি আমরা সেই ইনফরমেশন আপনাকে সাবমিট করতে পারবো। থ্যাংক ইউ রূপম বাবু। আমি ধর্মাবতার ওনার সঙ্গে একটু কথা বলতে চাই। পারমিশন গ্রান্টেড। স্যার, স্যার দয়া করে আমাকে জেলে পাঠাবেন না। সত্যি কথা বলছি, সব সত্যি কথা। সেদিন আমি আদালতে মিথ্যে সাক্ষী দিয়েছিলাম টাকা খেয়ে। উনি আর সায়ন্তন স্যার মিলে আমায় শিখিয়েছিলেন কি বলতে হবে। আগে মিথ্যে কথা বলেছিলাম স্যার, আর সব সত্যি কথা বলছি। সত্যি কথা, আর মিথ্যে বলবো না। আর ধর্মবতার, মিথ্যা কথা বলছে, আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। অর্ডার, অর্ডার। আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়েছে, ওনাকে বলতে দিন। দাঁড়ান 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 দাঁড়ান, আগে বলুন আগের দিন মিথ্যে কথা কেন বললেন? বলছি স্যার, সব বলছি। এনার থেকে তো টাকা নেওয়া দূরের কথা, এনাকে কখনো দেখিও নি। কেন মিথ্যে কথা বলছিস তুই? তোর মতো মিথ্যে কথা বলছো, মিথ্যে কথা বলছে। না স্যার, না, আমি কোনো মিথ্যে কথা বলছি না, সব সত্যি বলছি। সত্যিটা হলো উনি আপনাকে
আগে বাঁধের জল ছাড়তে বলেছেন, কিন্তু সেটা ফোনে, তাই তো? না না স্যার, কোনো রকম বাঁধের জল ছাড়াছাড়ির কথাও হয়নি, আর ওনার সাথে আমার কোনো ভিডিও কলে কথাও হয়নি স্যার। সায়ন্তনের গলায় কে ছুরি ধরেছিল? আপনি নন, তাই তো? না, বলছি তো না, আমি কোনো রকম ডিসক্লেমার চালানোর কাজ করিনি স্যার। ঠিক আছে, আমি ধরে নিলাম যে আপনি সব সত্যি বলছেন, আগের দিন যা বলেছেন সব মিথ্যে। কিন্তু আগের দিন আপনি যে ছবিটা কোর্টে পেশ করেছেন, যেখানে আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে অনিকেত মল্লিক আপনাকে টাকা দিচ্ছে, সেই ছবিটাও তাহলে ভুয়ো? হ্যাঁ স্যার, ভুয়ো। এখন কম্পিউটারে সব কিছু তৈরি করা যায়। ওই অরুণাভ স্যারই ছবিগুলো বানিয়ে দিয়েছিলেন কোর্টে দেওয়ার জন্য। আমি গুন্ডা হতে পারি, কিন্তু আমি গরিব মানুষ, টাকার দরকার স্যার আমার। তাই এই অরুণাভ ভৌমিক টাকার বান্ডিলের পর বান্ডিল দিতে থাকে, আমি সেই লোভ সামলাতে পারিনি স্যার। তাই মিথ্যে সাক্ষী দিয়েছিলাম। তবে আজ যখন পুলিশ আমায় ধরেছে, আমি আর মিথ্যে বলতে পারছি না। গুন্ডামি করলেও মানুষ তো, তাই আমি সত্যিটা বললাম। দয়া করে আমাকে সাজা দেবেন না, আর দিদি ভাই একটু দেখবেন যাতে আমার সাজা না হয়। দিদি ভাই, শেষ করে ফেলবো আমি, বাজবি না আমার হাত থেকে। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, মিথ্যা কথা বলিস না। বাবু, আপনি শান্ত হন। আরে আপনারা কেন বুঝতে পারছেন না সবাই? আমাকে ফাঁসানো হচ্ছে, মিথ্যা কথা বলছে ও। কেস করেছে, আমি না আবার মাঝখান থেকে ভেসে চাই। দেখেছেন জজ সাহেব, এই অরুণাভ ভৌমিক মহামান্য আদালতের সামনে দাঁড়িয়ে খুনের হুমকি দিচ্ছেন। আপনি অনেকক্ষণ থেকে কথা বলে যাচ্ছেন। এটা কোর্ট, আপনার বাড়ির বৈঠকখানা নয়। কোর্টের একটা ডেকোরাম আছে, সেটা মেনটেন করুন। জজ সাহেব, আমি আপনার কাছে মহামান্য আদালতের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু আবার উঠে দাঁড়ানোর মতো অবস্থা নেই। সেই ক্ষমতা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে হুইল চেয়ারে বসিয়ে দেওয়া হয়েছে। আর এই সবকিছুর জন্য দায়ী ওই অরুণাভ ভৌমিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।